নমস্কার, ট্যারো বুক অফ আনসার থেকে দেখে নেব ইউনিভার্সের কী বার্তা রয়েছে আপনাদের জন্য। আগেই বলি, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য। চলুন দেখে নেওয়া যাক কী বার্তা রয়েছে। ফার্স্ট, ওম নমঃ শিবায়। Perhaps when you are older, that would be a waste of money. আচ্ছা, get it in writing. Okay. Make a list of why. The best solution may not be the obvious one. Okay. তো এখানে বলা হচ্ছে যে আপনি না অনেক সময় প্রচণ্ডভাবে একটা যন্ত্রণা বা একটা দুঃখর মধ্যে পড়ে যান যে জীবনটা এইভাবে চলছে, জীবনের কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, কিছুই তো হচ্ছে না। তো সব সময় এসে মনে হয় যে এতগুলো দিন যা করলাম সেটা ওয়েস্টেজ হয়ে গেছে। যদি কোনো কিছু কিনে থাকেন বা সেটা ইউজ করছেন, সেটা আপনার মনে হচ্ছে যে এটা ওয়েস্টেজ অফ মানি হয়ে গেছে, এটার কোনো প্রয়োজন ছিল না, বা এটা দিয়ে তো আমার সেরকম কিছুই হলো না। বা আপনি যাই করছেন না কেন সেটা আপনার মনে হচ্ছে যে যা আপনি করে ফেলেছেন সেগুলো কোনোটাই সেরকম বহুমূল্য কোনো কিছু আপনার জীবনে হলো না। এবার আপনাকে যেটা ইউনিভার্সের তরফ থেকে বলা হচ্ছে যে আপনি না একটা লিস্ট তৈরি করুন, যেখানে আপনার না পাওয়া বা আপনার যেগুলো মনে হচ্ছে সেগুলোকে আপনি একটা জায়গায় লিখুন। তারপরে না সেটা নিজেই একবার অ্যানালিসিস করুন। অ্যানালিসিস করে দেখুন যে সত্যি কোনটা আপনার জন্য ক্ষতিকারক হয়েছে আর কোনটা আপনার জন্য আশীর্বাদ স্বরূপ হয়েছে। কারণ এক্ষেত্রে আপনি নিজেই দেখেছেন যে একটা কিছু আপনার জীবনে ঘটেছে, আপনার সেইক্ষণে মনে হয়েছে যে ব্যাপারটা খারাপ হয়েছে, কিন্তু পরবর্তীতে আপনি দেখেছেন যে জিনিসটা আপনার জন্য যথেষ্ট শুভ হয়েছে। যদি ওটা ওরকম না হতো, ওই খারাপটা যদি তখন না ঘটতো আপনার জীবনে, তাহলে আজকের দিনে আপনি এরকম ভালো কিছু পেতেন না। কিন্তু সেই সময় আপনার খারাপ মনে হয়েছিল, কিন্তু যতই টাইমটা ওল্ড হয়েছে, যতই আপনি মানে সময়টা যতই পরিপক্ক হয়েছে, যখন ওটা পুরনো হয়ে গেছে, তখন আপনি ওটার মর্যাদা বুঝতে পেরেছেন যে ঈশ্বর আপনার জন্য ভালোই করেছিল। সেই সময় ওই জিনিসটা আপনাকে দিলে পরে আদপেও আপনি আজকের একটা ভালো দিন অ্যাচিভ করতে পারতেন না। সিমিলারলি আজকের কিছু জায়গা আপনার ক্ষতিগ্রস্ত মনে হচ্ছে ঠিক আগের মতো, তো সেই জায়গাগুলো ভবিষ্যতে কিন্তু আপনার একটা গোল্ডেন অপরচুনিটি বা গোল্ডেন মোমেন্ট এনে দিতে চলেছে আপনার লাইফে।